পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়ায় বেকায়দায় ভারতীয় এয়ারলাইন্সগুলো। বেশি পথ ঘুরে যাওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচের পাশাপাশি ফ্লাইটের সময় বৃদ্ধির কারণে লোকসান গুনছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। এতে ভারতীয় এয়ারলাইন্সগুলোর সব আন্তর্জাতিক ফ্লাইটকে ঘুরপথে যেতে হচ্ছে। এতে সময়, জ্বালানি সহ বেড়েছে অন্যান্য খরচ। এর মধ্যে শুধু এয়ার ইন্ডিয়ারই অতিরিক্ত ৬০ কোটি মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় ৫,০৩২ কোটি ৩৩ লাখ রুপিরও বেশি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স কোম্পানির অভ্যন্তরীণ চিঠির সূত্রে এই তথ্য জানায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদি আগামী ১ বছর পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ রাখে, তাহলে উড়োজাহাজগুলো ঘুরপথে চালানোর জন্য অতিরিক্ত জ্বালানি খরচ সহ অন্যান্য ব্যয় যোগ হয়ে এই বিপুল অঙ্কের ক্ষতি হতে পারে। ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সতর্ক করে বলেছে, ফ্লাইটের সময় বেশি লাগলে যাত্রীদের উপরও এর প্রভাব পড়বে। ফলস্বরূপ এয়ার ইন্ডিয়া আশঙ্কা করছে, এই নিষেধাজ্ঞা যতদিন বহাল থাকবে, প্রতিবছর তাদের ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি লোকসান হতে পারে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রয়টার্স জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এরই মধ্যে সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য আবেদন করেছে। চিঠিতে বিমান পরিবহন মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প হতে পারে। পরিস্থিতির উন্নতি হলে এই ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে। এদিকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ ও ফ্লাইটের দূরত্ব বেড়ে যাওয়ার কারণে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তাদের ফ্লাইট প্রভাবিত হচ্ছে। নয়াদিল্লি বাকু ফ্লাইটটি স্বাভাবিকের চেয়ে ৩৮ মিনিট বেশি সময় নিয়ে ৫ ঘন্টা ৪৩ মিনিটে গন্তব্যে পৌঁছেছে। এর আগে গত ৩০ এপ্রিল বিশ্বব্যাপী বিমান চলাচল ট্র্যাকার সংস্থা ফ্লাইট রাডার 24 এর ব্লগে জানানো হয়, নয়াদিল্লি শিকাগো রুটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ১২,৫০০ কিলোমিটার দূরত্ব যেতে আগে ১৪ ঘন্টা ৪৭ মিনিট লাগত। এখন পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার কারণে প্রায় ১৫,০০০ কিলোমিটার যেতে হচ্ছে এবং এতে সময় লাগছে ১৯ ঘন্টারও বেশি। সান ফ্রান্সিসকো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আগে ১৫ ঘন্টা ২৫ মিনিটে সরাসরি ভারতে পৌঁছে যেত। এখন ভিয়েনায় থামার কারণে ২০ ঘন্টার বেশি সময় লাগছে। দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে যেতে ২ ঘন্টা ১৮ মিনিট সময় লাগত। এখন সেটি ইরান ও তুর্কমেনিস্তানের উপর দিয়ে যেতে সময় লাগছে ৫ ঘন্টা ৩০ মিনিট। এদিকে ভারত সরকার বিমান সংস্থাগুলোর উপর এই প্রভাব কমানোর জন্য বিভিন্ন বিকল্প চিন্তা করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘ ফ্লাইটে অতিরিক্ত পাইলট নিয়োগের অনুমতি, কর ছাড় এবং চীনের সঙ্গে আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।